এইবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের ধরো লাস্ট বিগ সেকশন যেখানে হচ্ছে এক্সপেরিয়েন্স লেখা আছে। তবে এটার হচ্ছে কিছু দুই একটা কিন্তু আছে। আগেরগুলো জাস্ট এই পার্ট, একটা টেক্সট একটা ইমেজ, একটা ইমেজ একটা টেক্সট এরকম ছিল। এটা একটু আবার একটু পণ্ডিতি করে ফেলছে। সে কী করছে, সে এখানে এক্সপেরিয়েন্সেস লিখছে। ধরো আমরা এটা লিখতে পারলাম, তারপরে তোমার কি কি এক্সপেরিয়েন্স সেগুলো দুইটা আলাদা টেক্সটের মধ্যে লিখছে। আবার বেশি পণ্ডিতি করছে যে এই জায়গাটায় একটা জিনিস বসায় দিছে, এই জায়গাটায় ডিফারেন্ট একটা জিনিস বসায় দিচ্ছে, আবার এই জিনিসগুলো একটা বক্সের মতো শ্যাডো হয়ে উপরে ফুটে আসছে, এরকম কিছু একটা কাজও করছে। তো আমরা কিছু দূর করে ফেলতে পারি। ধরো আমাদের আগের জিনিসটার কথা যদি মনে রাখি, একটা সেকশন বানাইছিলাম, সেকশন একটা নাম দিছিলাম, এবং এরপরে আমরা দুইটা ভাগ বানাই করছিলাম। এখানেও সেই রকম দুইটা ভাগ আছে, কিন্তু ভাগের ভিতরে বা ভাগের পাশে একটু কিন্তু লাগাই দিছে আর কি, আর কিছু না। তো আমরা যদি এখানে যাই, এসে বলি যে ভাই তুই আগে যেরকম সেকশন বানাইছিলি এখানেও একটা সেকশন বানাই ফেল। তো আমরা বানাইলাম সেকশন। এই সেকশনের একটা ক্লাস দিয়ে দেই, কারণ আমাদের হয়তো কিছু কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ বা এটা সেটা। তো আমরা লিখে দিলাম যে এক্সপেরিয়েন্স হাইফেন এরিয়া। এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের এরিয়া। ভালো কথা, এটার ভিতরে আমাদের দুইটা এরিয়া আছে, আমরা দুইটা এরিয়া করে ফেলি। এই যে এইটা আর এইটা আছে, তো হাফ উইডথ দিয়ে দুইটা করে ফেললি, কিন্তু তার উপর একটা জিনিস আছে, তার মানে এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা আগে দুইটা এরিয়া বানাই ফেলি। ডিভ একটা, যেটার মধ্যে হচ্ছে ক্লাস হচ্ছে হাফ উইডথ, আগের মতোই হাফ উইডথ, মানে অর্ধেক উইডথ দূরে থাকবে। এর নিচেও আরেকটা দিলাম, যেটার মধ্যে হচ্ছে আমাদের আরেকটা সেম ক্লাসে দিব হাফ উইডথ। বানান উল্টাপাল্টা করা যাবে না, হাফ উইডথ দিয়ে দিলাম। ভালো কথা। এবং ধরো আমরা যদি হচ্ছে এই ভিতরের জিনিসগুলো আপাতত লিখে ফেলি, তারপরে যা হবার হবে। তো এই যে জিনিসগুলো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ধরো 2021 সাল থেকে, তখন ধরো তুমি 2022 সালে এটা কোথাও অ্যাপ্লাই করতেছো বা কিছু একটা, তখন 2021 থেকে এই প্রেজেন্ট পর্যন্ত তুমি একদম প্রফেশনাল লেভেল ওয়েব ডেভেলপার। এখানে হচ্ছে তুমি, আর 20 থেকে 21 এই সময় তুমি থাকবা পুস্কা, মানে ওয়েব ডেভেলপার বা বেবি ওয়েব ডেভেলপার। এবং সেখানে তুমি কী কী করছো, কী কী করতে পারো, এই রিলেটেড কিছু কথাবার্তা তুমি লিখে দেবা তোমার মতো করে আর কি। তো এই জিনিসটা আমরা দাঁড় করে ফেলি। প্রথমটা এখানে আমরা H2 দিয়ে বলি যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভ তুমি হইছো। এবং এটা কবে থেকে কবে সেটা তোমরা H3 দিয়ে দিলা, যে আমি হচ্ছি 2020 থেকে এই 2021 এই সময়টায় একটা ধরো এই খাড়া দাগ দিয়ে দিছে। জাস্ট তোমার এন্টার বাটনের উপরে একটা খাড়া দাগ আছে, শিফট চাপ দিয়ে ওটা চাপ দিয়ে দাও, এবং এখানে বলে দাও যে এই 21 থেকে প্রেজেন্ট পর্যন্ত। এটা ছিল প্রথমটা 2021 থেকে প্রেজেন্ট ছিল, যেটা হচ্ছে প্রো লেভেল ওয়েব ড্যাব বা কিছু একটা লেখা ছিল। আর এর নিচে হচ্ছে তুমি বিস্তারিত যে আমি কি করতে পারি না করতে পারি, কি কি করতে পারি, এইরকম অনেকগুলো জিনিস লিখে দিছে। তো তুমি তোমার মতো করে লিখবা। আমরা একটু সময় বাঁচানোর জন্য এখান থেকে টেক্সটটা কপি মেরে এখানে বসাই দিলাম। তাহলে এটা দাঁড়াইলো, এটা একটা জিনিস দাঁড়াইলো। আমাদের যদি এখানে এসে দেখিও আমরা এটার নিচে এখনও কিছু নাই, আমরা আসলাম, তাহলে দেখলাম যে এটা কিছু একটা আসছে। তো সেম হিসাবে আমরা পরেরটাকেও দিয়ে দেই। পরেরটা কি আছে? পরেরটা আছে হচ্ছে বেবি ওয়েব ডেভেলপার, এই 2020 থেকে 21 পর্যন্ত ছিল, এবং এটা ছিল প্রোগ্রামিং হিরোতে তুমি লার্নার ছিলা। ওকে, জাস্ট ফাইন, সেটা আমরা করে দিলাম। H2 এটা হচ্ছে পুস্কা, মানে হচ্ছে বেবি বা বাব্বু যেটা বলতে চাও, বেবি ওয়েব ডেভেলপার বা কিছু একটা ওয়েব ডেভেলপার, এটা লিখে দিলা। আর এর নিচে হচ্ছে তুমি বলে দিলা H3, যে কী জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমার 2020 থেকে 2021 পর্যন্ত তুমি ছিলা হচ্ছে প্রোগ্রামিং হিরো লার্নার, এরকম কিছু একটা দিলা। আর এর নিচে তুমি কি কি শিখছো এই বছরে সেই জিনিসগুলোর বিস্তারিত লিখে দিবা। আমরা সময় বাঁচানোর জন্য এইখানে যা আছে সেটা আমরা লিখে দিলাম। এখন এটা বসাই দিয়ে আমরা সেভ করলাম। তারপরে আমরা যদি ওয়েবসাইটে যাই, তখন দেখবো যে হালকা কিছু ডিফারেন্সের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে এই জিনিসটার কালারটা নাই, এখানে কিন্তু কালারটা নাই। তো এই কালারটা আমরা কোত্থেকে আনতে পারি? এর কাছাকাছি তুমি যদি ঘাঁটাঘাঁটি করে দেখো যে এটা কাছাকাছি একটা জিনিস তোমার আগে কখনো দেখছিলা, সেটা ছিল এই জায়গাটায় অনেক আগে তুমি দিছিলা, যে এইখানে দিছিলা কি, এখানে হচ্ছে একদম সবার আগে ওর নামটা, এই ব্যাটার নামটা তুমি এরকম করে দিচ্ছ। তো এটাও কিন্তু তুমি এখানে দিতে পারো। দিতে গেলে তোমার একটা জিনিস মনে হবে যে ভাই দিলা, এখানে এনে দেওয়ার আগে তুমি দেখবা যে উপরে যে জায়গাটায় দিছ সেটা খুঁজে বের করলে দেখবা যে এখানে ক্লাসের নামটা দিছো নেম হাইলাইট, ওটা এক জায়গায় ইউজ করছো
ঠিক আছে, ওইখানে ওটা থাকতে পারে, কিন্তু তুমি নিচে যেখানে করতেছো এটা কিন্তু আর নেম নাই যে এটাকে হাইলাইট করতেছো, বরং একটা লেখাটাকে হাইলাইট করতেছো। সো সিএসএস ক্লাস যখন লিখবা কি কাজে লিখতেছো সেটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা, যাতে জিনিসটা একটু মিনিংফুল হয়। তো এখানে তুমি দিয়ে দেবো, আচ্ছা কী কালার দিচ্ছ, এটা অরেঞ্জ কালার দিচ্ছ, সো এটার নাম দিয়ে দিলা অরেঞ্জ হাইলাইট। এখান থেকে আমরা কপি করে নিলাম, বা পুরোটাই আমরা কপি করে নিলাম, যেহেতু আমাদের অন্য কোথাও ক্লাসটা সহই লিখতে হবে। আর সিএসএসের ওইখানেও কিন্তু চেঞ্জ করতে ভুলে যাওয়া যাবে না, কারণ তুমি আগে লিখছিলা নেম হাইলাইট, মানে ক্লাসটা যখন ডিফাইন করছিলা তখনও দিছ নেম হাইলাইট। তো এটাকে চেঞ্জ করে অরেঞ্জ হাইলাইট দিয়ে দাও, তাইলে এখন যেটা আছে এইটা কাজ করবে অন্তত। যদি ওটা না করো তাহলে এটাও কাজ করবে না, ওইটাও কাজ করবে না। সো কোথাও নাম চেঞ্জ করলে তোমার সাধারণত দরকার হচ্ছে সার্চ দিয়ে যত জায়গায় আছে Ctrl+Shift+F দিয়ে দেখা যে কত কত জায়গায় আছে। ধরো এই অরেঞ্জ হাইলাইট এটা চেঞ্জ করছো, Ctrl+Shift+F দিয়ে এন্টার দিলে বলে দিবে যে কোন কোন জায়গায় আছে। এরপরে তুমি যখন চেঞ্জ করবা তখন বুঝতে পারবা। চাইলে আবার তুমি এখানে বসেও সব জায়গায় চেঞ্জ করতে পারো, কিন্তু এটা মাঝে মধ্যে আবার গ্যাঞ্জামও পাকায় দেয়, এটা বুঝে শুনে করতে হবে আর কি। তো যাই হোক, এটা আমরা বন্ধ করে রাখি আপাতত দরকার নাই, আমরা চেঞ্জ করছি। এখন আমাদের দরকার হচ্ছে এই নিচের যে জিনিসগুলো আছে এগুলোকে একটু কালার করা। তো আমরা করলে হচ্ছে তুমি এইখানে এসে বললা যে H3 যেটা আছে এটা একটা ক্লাস হবে। তো তুমি জাস্ট ওই আগে যে কপি করে আনছো এটা বসাই দিলেই কিন্তু H3-র মধ্যে একটা ক্লাস হয়ে যাবে। আবার তুমি যদি বলো না আমি কপি পেস্টে বিশ্বাসী না, আমি হচ্ছে টাইপিংয়ে বিশ্বাসী, করো এই যে ক্লাস লিখে দিলা, তারপরে বলে দিলা হচ্ছে অরেঞ্জ হাইলাইট, এটা সেভ করে দিলা। তারপরে তুমি যদি হচ্ছে তোমার ওয়েবসাইটে যাও, গিয়ে যদি রিলোড করো তাহলে এটা কিন্তু একটা সিস্টেম হয়ে গেল। এরপরে তোমার কাজ হচ্ছে এই যে এরিয়াটা বা এই জিনিসগুলো আছে এই জিনিসগুলোর কিছু স্টাইল বা জিনিস দেওয়া, যাতে জিনিসটা দেখতে অনেক সুন্দর বা ওইটার মতো হয়। তো সেটা আমরা করব। এবং আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্স জিনিসটা আছে কি এই ডিপগুলোর উপরে। তো সেখানে তুমি যদি একটা H2 দিয়ে এক্সপেরিয়েন্সেস লিখে দাও তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। এই যে এক্সপেরিয়েন্স এরিয়ার নিচে তুমি একটা H2 দাও, দিয়ে বলো যে এক্সপেরিয়েন্সেস, আচ্ছা সেভ করলা। তারপরে তুমি যদি তোমার ওয়েবসাইটে যাও রিলোড করো তাহলে কিন্তু এই যে এক্সপেরিয়েন্সেস লেখাটা চলে আসলো। সো এই ভিডিও আমরা আপাতত এখানে থেমে যাব, যাতে আমরা এইখানে এই দুটো সেকশন করে ফেলছি এবং এটা অ্যাড করে ফেলছি। আমাদের পরবর্তী ভিডিওর কাজ হবে এগুলাকে একটু এরকম শ্যাডো ট্যাডো এসব হাবিজাবি দেওয়া, বর্ডার টর্ডার দেওয়া এবং এই জিনিসগুলো নিয়ে আসা এবং ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাপ্লাই করে দেওয়া। তাইলে আমাদের মোটামুটি এই সেকশনের কাজ শেষ হয়ে যাবে আর কি। তো সেটা নিয়েই দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত এখানেই টাটা, বাই বাই।